সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি প্রতিদিন আপনাদেরকে আদাব এবং নমস্কার দিই। তো একজন কমেন্ট করছিলেন যে সালাম কোথায়। আসলে আমরা যারা হিন্দুরা আছি তাদেরকে তো আমরা নমস্কার দিই বা অথবা প্রণাম করি। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের যে আশেপাশে যারা আছেন তাদেরকে আসলে আমরা আদাবই দিই। যারা হিন্দুরা আছি আমরা আদাব দিই, এই জন্যই আমি আদাব দিয়ে থাকি, আদাব দিয়ে আমি অভ্যস্ত। জানি না সেটা আসলে আপনারা কীভাবে নেন বা সালাম দেওয়ার প্রয়োজন আছে কি না। তো আমার মনে হয় যেহেতু আমি আদাব দিই, সালাম দেওয়ার প্রয়োজন পড়ে না। যারা হিন্দু আছে তাদেরকে নমস্কার, যারা মুসলিম ভাই বোন আছেন বা তাদেরকে আদাব। আর তো আসছি বাবার বাড়িতে, তো বেশ কয়েকদিন হয়ে গেছে, আপনারা তো অবশ্যই আমাদের ভিডিওতে দেখতেছেন। তো আমার পতিদেব উনিও আসছিলেন বলতে ওনাকে আসলে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল আসার জন্য, কিন্তু উনি আসবেন করে আর আসা হয়নি। আসার জন্য বলা হয়েছিল বলতে আমার কাকাই বলছিলেন প্রথম, কাকা খাসির মাংস আনছিল, তো তখন বলছিল আসার জন্য, তখন সে আসে নাই, বলছে ঈদের বন্ধের সময় আসবে। তারপরে বাবা মাংস আনছেন, তখনও আসে নাই, বলছে পরে আসবে। তো ফ্রিজে রাখা হয়েছে। তো আমি আসার পরে ঈদের বন্ধ যখন শুরু হয়, আমি আসার পরে তখন সে একদিন আসছে, কিন্তু একদিন যেদিন আসছে বিকালবেলা, পরের দিন আবার সে চলে গেছে বলতে একটা কাজ পড়ে গেছে। আসছিলো এই জন্য, বাবা কাকা দুজনেই বলছে আসার জন্য, এই জন্যে মূলত আসছিল। কিন্তু সে আসলে থাকতে পারে নাই, কারণ হচ্ছে বাসায় কেউ নাই আমাদের। আমার যে বাসায় থাকি আমরা দুইটা ফ্যামিলি থাকি, তো আমিও চলে আসছি, সেও চলে আসছে। তারপরে আর একটা যে ফ্যামিলি আছে তারাও বন্ধের মধ্যে তারা বাড়িতে যাবে। তো বাসায় যেহেতু কেউ নাই, তো মোটর সাইকেলটা আসলে একা বাসায় রাখা, সেটা হচ্ছে বারান্দার মধ্যে থাকে, কলাপসিবল গেটের ভিতরেই থাকে, কিন্তু একটা রিস্ক হয়ে যায় আসলে। ঈদের বন্ধের মধ্যে আশেপাশে কেউ নাই, আমাদের বাসায় কেউ নাই, তো আসলে অনেক সময় অনেক কিছু শোনা যায়, চুরি ডাকাতি ছিনতাই, এগুলো তো অনেকটা রিস্ক হয়ে যায়, সেই জন্য থাকে নাই। আগের দিন বিকালে আসছে, পরের দিন আবার দুপুরবেলায় চলে গেছে। তো কাকা অনেক জোরাজুরি করছে থাকার জন্য, কিন্তু একটা দিন থেকে পরের দিন সকালে যাও, তো সে বলছে পরে আবার একদিন আসবে, পরে বেশি দূরে না তো কাছেই, তো এই জন্য বলছে যে আবার একদিন এসে আপনারা করে যাবো, খাওয়া দাওয়া করে যাব। তো হয়তো আরেকদিন আসবে, একদিন কোন দিন আসে ঠিক জানি না। আবার সে বাসায় একা, আবার সে রান্না করতে পারে মোটামুটি, ভাজি, ভর্তা, ডাল, মাছও রান্না করতে পারে, কিন্তু রান্না করতে পারলেও একা বাসায় অনেক সময় অলসতা করে রান্না করে না, যে একা রান্না করবো, ধরো না খেয়ে থাকি বা একটা যা রান্না করছে এটা দিয়ে একটু করে খেয়ে নিব, একটু এখন খেলাম আর একটু পরের জন্য রেখে দিলাম, এরকম আর কি। অনেক সময় রান্না করেও না, যে খাবো না, ক্ষুধা নাই, এরকম অলসতা করে। আর ভাজি ভর্তা খুব ভালো রান্না করতে পারে, কিন্তু অন্যগুলো একটা একটু সমস্যা আছে। যদি আমার ভাই অনেক ভালো রান্না করতে পারে, সব কিছু রান্না করতে পারে, পোলাও, মাংস, যা কিছু আছে সব, সবজি, ডাল, মাছ, মাংস, যা কিছু রান্না সব কিছু পারে। কারণ সে অনেকদিন একা থাকছে। যখন আমার বৌদির বাচ্চা হয়েছে, উনি বাবার বাড়িতে ছিলেন, তখন অনেক দিন সে একা ছিল, সে রান্নাবান্না করেই খাইছে। তো বিয়ের আগেও সে রান্নাবান্না করেই খাইছে, অনেক ভালো রান্নাও করতে পারে, সব কিছুই পারে। সে এত রান্না করে খায় নাই, কারণ আগেও সে মেসে থাকতো, এখানে বুয়া ছিল রান্না করার জন্য। আর এখনও তো আমি আছি, তারপরে আমি চলে আসলে তা আমি তো আসলে কোনো জায়গায় তো যাওয়া পড়ে না। বাবার বাড়িতে আসলে 1-2 দিনের জন্য, আবার তাদের বাড়িতে গেলে তো সেও বাড়িতে যায়। তো সব কিছু মিলিয়ে তারা তো রান্নাবান্না আসলে পড়ে নাই। তো এখনও সে একটু অলসতা করে রান্নাবান্না করতে, খাওয়া দাওয়াতে একটু সমস্যা হয়। গতকালকে হয়তো ডাল আর কি জানি ভাজি করছে, সারাদিন হয়তো আবার ডাল আর ভাজি দিয়ে কাটিয়ে দিচ্ছে, আর এই আর কি। তো আমি জানি না কতদিন থাকবো, আসছিলাম কিছুদিন থাকার জন্য বন্ধ পর্যন্ত, কিন্তু জানি না কতদিন থাকতে পারবো, দেখি। আবার একটা ট্রেনিং পড়ারও কথা আছে, ট্রেনিং চলতেছে, আগেই শুরু হয়েছে। তো আমার কোন দিন ডাক পড়ে সেটা হচ্ছে দেখার বিষয়। যদি ডাক পড়ে তখন যাবো, না হয় বন্ধ পর্যন্তই থাকবো, কিছুদিন থাকবো ওই জায়গায়। তাকে বলছিলাম আসার জন্য, সে আসে নাই, বলতেছে আসছিল চলে গেছে, বলতে শ্বশুর বাড়িতে 2 দিন থাকা ঠিক না, তো ঘন আসাও ঠিক না, বেশি দিন থাকা ঠিক না। মাঝে মধ্যে আসলাম, 1-2 দিনের জন্য চলে গেলাম। তো বলছিল বাড়িতে যাবে, বাড়িতেও যায় নাই। তো যে একা বাসা, খালি বাসায়। আর আমাদের দিকে সমস্যা হচ্ছে বর্ষাকাল, জল। আগে তো হেমন্তকালে তো গাড়ি নিয়ে বাড়িতে আসা যাইত, এখন গাড়ি নিয়ে বাড়িতে আসা যায় না, আসতে হয় ট্রলারে। তাদের বাড়িতেও আবার হচ্ছে বাড়িতে গাড়ি যায় না, বাজারে থাকে।
এই একটা সমস্যা আসে, কোনো দিকে গাড়ি নিয়ে যাওয়া যায় না, হয় বাজারে রাখতে হবে কারো দোকানে, এরকম আর কি। আর আমাদের এদিকে তো গাড়ি আসবেই না, বাসায় থাকতে হবে। মানে এদিকে জল চলে আসছে, তো আপনারা দেখছেনি চতুর্দিকে শুধু জল আর জল। তো এই হচ্ছে সমস্যা। কিন্তু বলছিলাম বাড়িতে যাওয়ার জন্য, যে বাজারে গাড়িটা রেখে দিব, যায় নাই, হয়তো বা যাবে 1-2 দিনের মধ্যে। আবার তো বন্ধ শেষ হয়ে আসছে। আজকে হচ্ছে মঙ্গলবার, আচ্ছা আগামী রবিবারে স্কুল খোলা, মানে সরি স্কুল না, তাদের অফিস খোলা। স্কুল তো 23 তারিখ পর্যন্ত বন্ধ। আজকে কত তারিখ জানি, তো আজকে তো হচ্ছে 10 তারিখ, তাদের হচ্ছে বন্ধ হচ্ছে মানে 14 তারিখ পর্যন্ত। আর আমাদের বন্ধ তো 23 তারিখ পর্যন্ত। আমাদের বন্ধটা অনেক দিন, যদিও স্কুল প্রতিষ্ঠান সবসময় একটু বেশি দিন বন্ধ থাকে, কারণ এটা হচ্ছে ঈদের বন্ধ, গ্রীষ্মকালীন বন্ধ সবে একসাথে। কিন্তু অন্যান্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো এতদিন বন্ধ থাকে না, এবারই অনেক দিনে বন্ধ হয়ে গেছে। তো আমাদের বাড়িতেও বাবা মা সবাই বলছিল থাকার জন্য, যেহেতু অফিস বন্ধ, তারপর হচ্ছে বাসায় একা একা থাকবো, রান্না করে খাওয়া লাগবো, থাকার জন্য বলছিল, সে থাকে নাই। তাদেরকে তো বলতে পারে নাই, তো আমাকে বলছে শ্বশুরবাড়িতে 2 দিন থাকা ঠিক না। আর একটা সমস্যা হচ্ছে গাড়িটাও যেহেতু মানে একা একা বাসা, এই জন্য গাড়িটা বাসায় না থাকলে আবার একদিন থাকতো, কাকার বাসায় যেহেতু নিমন্ত্রণ আছে, এটা খেয়ে তারপরে যেত। কিন্তু গাড়িটা একা একা খায়, ওই নিমন্ত্রণটা রক্ষা করতে পারে নাই, হয়তো আরেকদিন তার আশা লাগবে, সে একদিন আসবে। আর এক হচ্ছে এখন প্রচণ্ড গরম দিতেছে, প্রচণ্ড। আর গ্রামের বাড়িতে প্রচুর লোডশেডিং হয়, দেখা যায় যে সারাদিনই কারেন্টে থাকে না, রাত্রেও কারেন্টে থাকে না, মাঝে মধ্যে কারেন্ট দেয়, এরকম। মানে ঘরে তো ঠিক হয়ে যায় না। আমাদের বাড়ির পেছনে একটা জায়গা আছে, আমি একটা ভিডিওতে বলছিলাম, ওই জায়গাতে সারাদিন আমরা বসে থাকি, মাঝে মধ্যে একটু বাতাস লাগে এদিকে, সবসময় বাবা বাতাস তো থাকে না, তো এই জায়গায় বসে থাকতে হয়। মানে ঘরে আসলে টিকার মতো না। ওপরে হচ্ছে চাল হচ্ছে টিন, আর টিন তো বুঝতেই পারেন যখন রোদ ওঠে গরম হয় কতটুকু গরম লাগে তখন, মানে ঘরে ঠিকার মতো না, এরকম অবস্থা। সবার অবস্থাই মানে এরকম। তবে অভ্যস্ত এলাকার মানুষ এরকমভাবে চলাফেরা করে, আমারও জন্মটা এই এলাকায়, আমিও অভ্যস্ত। আমিও হয়তো আগে এরকমভাবেই মানে জীবনযাপন করছি। দীর্ঘদিন ছিলাম না বাড়িতে, বাহিরে ছিলাম। পরে আবার বিয়ে হয়ে গেছে, কর্মকান্দা চলে গেছি। তো কর্মকান্দাও তো আর শহর না, এটা উপজেলা, এই জায়গায় প্রচুর লোডশেডিং হয়। তো সব কিছু মিলিয়ে এতটা সমস্যা হয় না। কিন্তু এখন মনে হয় গরমটা আমার বেশি লাগে, প্রচুর গরম লাগে, মানে সহ্য হয় না এরকম গরম। যদিও বাড়িতে দেখা যাচ্ছে যে চার্জার ফ্যান আছে, কারেন্ট না থাকলেও চার্জার ফ্যান, আবার আমি একটা চার্জার ফ্যান বাসা থেকেও নিয়ে আসছি, মানে আমার সোলারের ফ্যানও নিয়ে আসছি, চার্জার ফ্যানও আছে। তারপরেও মনে হয় আমার গরম লাগে, মানে যে ঘরের ভিতরে যে একটা গরম একটা থাকে, মানে তাপ থাকে, আর টিনের যে একটা গরম, উপরে চাল তো আমাদের টিন, তো প্রচণ্ড গরম লাগে। তো অনেক সময় আপনারা অনেক ভিডিও তো দেখেন যে আমি 2 দিকে রান্নাবান্না দেখাই। তো আসলে 2 দিকে হচ্ছে আমার মা এবং কাকি দুজন 2 দিকে রান্না করেন। আমরা হচ্ছে আসলে ঘর একসাথেই, আমার কাকার এবং বাবার। কারণ আমাদের এই ঘর হচ্ছে আমার দাদার আমলের, বাবা কাকা একসাথে থাকতে, যদি এখন সেপারেট। যদিও তারা 2009 সাল থেকে, সম্ভবত 2009 সাল থেকে সেপারেট হলেও এখন 2025 এখনও পর্যন্ত তো ওনারা মানে একই ঘরেই থাকেন, একই ঘরে ঘুমান এবং একই ঘরে রান্না করেন। সব কিছু আমাদের একসাথেই, যদিও সেপারেট, তো ওনারা একসাথেই থাকেন মিলেমিশে। আমরা সব ভাই বোন মিলেমিশে একসাথেই থাকি। আমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের যে ছোট ভাই বোন আছে তাদের সবার জন্য আশীর্বাদ করবেন। এই দেশি মুরগির বাচ্চাগুলা বাজার থেকে কিনে আনা হয়েছে, 4টা আনা হয়েছিল, একটা খাওয়া হয়েছে আমি যেদিন আসছি পরের দিনেই, আর বাকি 3টা এই যে এই জায়গায়। তো এগুলো ঘরে ঢুকে না, বাচ্চারা বিকালে মানে তাড়া দিছে, তো এই জন্য ভয় পেয়ে ঘরে ঢুকে না, এখানেই আছে। যদিও আগামীকালকে সকালে আর একটা খাওয়া হবে। তো গতকালকে বিকালে যে আমি কচু শাক তুলে নিয়ে আসছিলাম, আজকে সকালবেলা রান্না হয়েছে, মাই রান্না করছেন কচু শাক আর হচ্ছে শিমের বিচি দিয়ে। এদিকে আবার মুরগির মাংস রান্না হবে, যে একটা দেশি মুরগি মারা হয়েছে। এই মুরগিগুলো আসলে আমার জন্যই আনা হয়েছে, আর আমি আসলে মুরগি ছাড়া কিছু খাইও না। যদিও আমাদের ঘরে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আসলে দেখা যায় যে মা একটা খান, আমি একটা খাই, বাবা একটা খান। মা বলতে মা আসলে কোনো মাংসই খান না, হাঁসের মাংসটা মাঝে মধ্যে একটু একটু খান, বেশি না, একটু আধটু। কিন্তু হাঁসের মাংস আবার আমিও খাই না, বাবাও বেশি একটা পছন্দ করেন না। আবার আমি মুরগি ছাড়া অন্য কোনো মাংসই খাই না। আবার বাবা আবার হাঁস খান না, বলতে আগে অবশ্যই করছেন, মানে খাইতেন, কিন্তু এখন হয়তো বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে খান না উনি।
তো মুরগিটা আবার বাবাও খান, আমিও খাই, কিন্তু মা আসলে মুরগি খাসি কোনো মাংসই খান না। হাঁসটা মাঝে মধ্যে একটু আধটু, তো এই জন্য বেশিরভাগ সময় মুরগিটাই হয়। আর আমি সাথে আমি যেহেতু মুরগি খাই, মুরগি আনা হয়েছে। তো সব কিছু মাই রান্না করছেন, আবার কেটে দিয়েছেন আমার ছোটো কাকা, কেটে একবারে ধুয়ে দিয়েছেন। আর আমি এখন মাখাইতেছি। আর মাখাইতেছি বলতে রান্নাটা মারই করার কথা ছিল, হঠাৎ করে মার অন্য একটা কাজ পড়ে গেছে, বাবা ডাকতেছেন। তো এখন আমি মাখাইতেছি। তো মা বলতেছেন যে আমি রান্নাটা করার জন্য, রান্না বলতে পেঁয়াজ রসুন আলু সব কিছু মা কেটে দিয়েছেন, মশলা টশলা সব কিছুই মা দিয়ে গেছেন, যা লাগে সব কিছুই, শুধু গরম মশলাটা বাকি। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম সকালবেলা, এখন ঘুম থেকে উঠি মা বলতেছে মাখাইয়া দেওয়ার জন্য। তো মাখাইয়া দিতে হয়, যেহেতু মা খান না মুরগিটা, উনি হাতও দেন না। পেঁয়াজ আর তেজপাতা মোটামুটি লাল হয়ে আসছে। এখন এই যে মাংসটা দিয়ে দিব, আগে থেকে সব মশলা দিয়ে ম্যারিনেট করা আছে, দিয়ে দেবো মশলা। এগুলো হচ্ছে আমাদের নিজের গাছের জাম। তো কাকা বিকালবেলা পেড়ে নিয়ে আসছেন গাছ থেকে। তো এখন এগুলাকে ভালো করে ধুয়ে তারপর সব কিছু দিয়ে, মানে লবণ, কাঁচামরিচ, তারপরে আমি একটু সরিষার তেল দেই, তারপরে লেবু পাতা সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে, মানে যেভাবে ঝালমুড়ি মানে ঝাঁকি দেয়, এই ঝালমুড়ির মতো ঝাঁকি দিয়ে তারপরে আমরা খাই। হয়তো সবাই এরকমভাবে খায় আমাদের মতো, কারণ যেহেতু বাজারে ওই দেখি এরকমভাবে সব কিছু মশলা দিয়ে ঝাঁকি দিয়ে তারপরে বিক্রি করে, হয়তো সবাই এরকমভাবেই খায়। তো এদিকে কাকা ধুইতেছেন এগুলা জামগুলা, আর এখন কাকা এগুলাকে ঝাঁকি দিবেন, কারণ অনেকগুলা জাম তো আমি আসলে ঝাঁকি দিতে পারবো না। এই যে কাকা কিছু ঝাঁকি দিয়ে রাখছেন, সব কিছু একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না, তো উনি দুইবারে উনি ঝাঁকি দিতেছেন। ঝাঁকি দিয়ে তারপরে আমরা সবাই মিলে খাবো। উড়ে গেছে পরে ঝালমুড়ি খাইবা, লবণ দিছি তো মজা লাগবো। না কি জাম খায় নাকি? হ্যাঁ, জাম কিনে আনছস?
বাজার থেকে আনছস? জাম তো গাছ আছে দেখি। তোর লাগে এক দুই জানছিলাম। হ্যাঁ বাজার থেকে জাম কিনে আনছে। হ্যাঁ রে আমরা এটি গাছের জাম। হ্যাঁ হ্যাঁ রে পড়ে গেছে রে পড়ে গেছে। সজীবের জাম সব পড়ে গেছে। এটা কতটুকু আনছস? 1 কেজি, হাফ কেজি হইলা। কত টাকা কেজি জাম? একখানা বেচা 40 টাকা কেজি, আর একখানা বেচা 80 টাকা কেজি। বাবার এত দাম? 40-80 টাকা কেজি, এত পার্থক্য? তো গাছে আছি বুঝে কাকাই পারছে। আমার নাই, আমি বলতে কোনো পাকছে না। এই গামড়ি সিত্রিয়ে গেছে গা। হ্যাঁ এই জামগুলো খালো আছে, এগুলো গাছের গুলো এখন ই হয়েছে না, এখনো আমরা গাছের গুলা সব খালো হয়েছে না। স্বাদ নাই, কালা জাম খাইতে স্বাদ। আবার বৃষ্টির মধ্যে জাম, কিন্তু বৃষ্টিতে জাম পাকে? বৃষ্টি নাই তো, এখন তো রোদ, প্রচুর রোদের জাম নাকি মিষ্টি হয়? হ্যাঁ রোদের জাম। আর বৃষ্টি হইলে ইয়ে হয় পাকে, কিন্তু ইয়ে নাকি টক লাগে। পচে যায় তাড়াতাড়ি, সহজে পচছে না আমরা বৃষ্টি জাম। বিকেলবেলা সবাই কাজে ব্যস্ত, বাড়িঘর পরিষ্কার করার, ঘুষি দেওয়াত, ঘুষি তোলাত। ঘুষি মানে গোবর দিয়ে যেটা দেয়, জ্বালানি, গোবরের জ্বালানি। এই যে আমার জ্যেষ্ঠমা, জ্যেষ্ঠমা সারাদিন নিয়ে আসে এই কাজ করার। এই যে জ্যেষ্ঠমার গোবরের অভাব নেই, এই যে গোবর সারাদিন এই ইয়ে দিব। আমরা দিকে মুইটটা বলে, আবার ঘষিও বলে, ছটা। হ্যাঁ